কুলাউড়ার রেস্টুরেন্টে বেটা লেখিয়া তৈছে রোজা মাসের পবিত্রতা রক্ষার স্বার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিল। বিশেষ দ্রষ্টব্য বিধর্মী ভাইদের জন্য বা হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে। পর্দা হরাইয়া ভিতরে গিয়ে আমাইয়া দেখো আব্দুল্লাহ আদর ভাই ইসলামউদ্দিনে ভাত খাইলা মাত্তা নাই ইলা আসেনি না না এইগু বন্ধা তো মাত্তা নাই ইগু বন্ধা নিবা ইগু রোজা মাস খিত হয়ে গেছে ও হইছে বেন্দা হইছে এটা রোজা মাস দয়া করবা আল্লাহ খারে হকা রোজাদার বান্দা বান্দিরে জুড়ে কই তুই খারে এখন দয়া পাইতে হইলে তো ভাই দয়ার ব্যবহার করতে হইব। আপনার কাছে কি আমি কিচ্ছু চাইয়া আনতে হইলে তো জেলা চাইলে আপনি দিব হলে আনতে হইব মাতই না। আমি গিয়া ভাই চাই কইলাম ও আমার পাশে একটা টাকা দাও ভাই না দিয়া আরো এটা কিল দিব সেইটা মাতই না। আর গিয়া যদি আতুত খসলাইয়া যদি কই ভাই সাহেব একটু অসুবিধা পড়ছি রে আল্লে হবে তোমায় আসলে না দিলে কইব দূর কুজিলছে যখন আর 500 দিবি দা মাতই না দি। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানের লুটে মারহাবা। পাপি তাপি আইরে চুটে খুদার রহম তুরানের লুটে। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমার ক্ষমা করে আমিন। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমার ক্ষমা করে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে হোকা আমিন। সত্যি আসলে এই মাসটা রহমতর বাণী লিয়া আইসেন না আইসেন রহমতর তো দয়া। আমার ভাই হল আমার আল্লাহ তো এমন দয়াবান যে মানুষের জীবনের সমস্ত গুণা লইয়া একদিন হোক আর 100 বছরের জিন্দেগির গুণা হোক 1000 বছরের গুণা হোক সারা জিন্দেগির গুণা লইয়া যদি বন্দায় আল্লাহর কাছে মাফির ভিক্ষা চায় নবীজি ফরমাইন আমার আল্লাহর সাথে সাথে তার গোলামের তওবারে কবুল করিয়া মাফ করি দিলায়। বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল্লাহ তওবাকারীর উপরে অত খুশ হয় কত খুশ। নবীজি এক উদাহরণ দিলা আল্লাহর হাবিবে এক উপমা দিলা। নবী কইরা এক মুসাফির বেটা একবার এক মরুভূমির ময়দানে দি রওনা হইছে। বালা করে লক্ষ্য করো কথাটা। এক বেটা মুসাফির মরুভূমির ময়দানে দি রওনা হইছে। মরুভূমির ময়দানে চলতে গেলে মানুষে উট গুড়া ওতা লইয়া চলে মাতই না। উটের উপরে খানি পানি সবটা লইয়া মানুষ চলে অথবা শর্টকাট জায়গা হইলে গুড়া লইয়া মানুষ খানি পানি লইয়া চলে। আল্লাহর বান্দা লম্বা সফর করছে অনেক জায়গা দূরের সফরে বার হইছেন কিন্তু এক জায়গাত গিয়া মরুভূমির মাঝখানে এক জায়গাত গিয়া একটা গাছ পাইয়া বিশ্রাম করার লাগি কিছু সময় বইছেন। যৎসামান্য খাদ্য আছিল সোয়ারিতনে তান খাদ্যটা বার করিয়া খাওয়া দাওয়া করিয়া একটু বিশ্রাম করার লাগি মাটিত আরাম করছেন। লাগ গেছে ঘুম
লাগ গেছে গুম। বহু সময় বাদে গুম বাংলোতে আল্লাহর বন্দায় দেখেন তাই যে উটের উপরে সোয়ারি হইয়া ইসলা, এই উটটা তার নাই, উটিকটা হয়ে গেছে। আচ্ছা আশা করি হোকা যায় কুলাউড়ার যদি আব্দুল্লাহ কোনো বিপদে পড়ি নিজের গাড়ি যদি না থাকে তো অন্য গাড়িও তো যাইবার এক সুযোগ আছে, মাতই না। আর না হইলে তো লাইনের বাস আছে, মাতই না রে বাসাও। এখন মরুভূমির ময়দানে চক্ষু যত দূর যার খালি দু বালু আর বালু। এমতো অবস্থা, এই অবস্থার মাঝে যাইতাম কিলা, এর মাঝে নাই পানি, এর মাঝে নাই খানি, এর মাঝে নাই সোয়ারি। ইয়া আল্লাহ, আমার তো মরা ছাড়া আর কোনো গতি নাই, উপায় নাই। ও পেরেশান হইয়া খালি গুর্রার হইয়া, ইয়া আল্লাহ শেষ, আমি তো শেষ, আমি মরি যাই, আমার আর বাঁচার সুযোগ নাই। ও পেরেশানি ভিতরে লইয়া আর আল্লাহর বন্দার কিতা করবা, নিরুপায় হইয়া যেন বিশ্রাম আসলা ও না আরবার বিশ্রাম কররা কইরাতে আর যত সময় আছে যান অত সময় হুতি ও আরবার হুতি রইছেন, লাগেছে আরবার গুম, লাগেছে আরবার গুম। বহু সময় বাদে আরবার গুম ভাঙছে। গুম ভাঙ্গার বাদে দেখেন জেলা তাইন ফয়লা ইয়া তান উঠ বান্ধিয়া তৈসলা, বিশ্রাম করাত লাগসলা, উঠর লগে খানি ফানি জরুরি জিনিসপত্র সবটা সহ তান উটিগু টিকু তান যেন তৈসলা অনু খাড়াস। আসলে মানুষটা খুশি হইব না বেজারি। আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ রসুলে ফরমাইন, ই মুসাফির বন্দা, ই আল্লাহর বন্দা যেমনে তান দ্বিতীয়বার গুমতলে উঠিয়া তান উঠ দেখছইন, খাদ্য রুটির ব্যবস্থা আছে, সবটা ঠিক আছে দেখছইন, ইলা কুশ হইছইন, খুশির চুটে খুশির কারণে উঠিয়া তান মুখে দিয়ে এক শব্দ বার হইছে, হইরা আল্লাহ, ও আল্লাহ তুমিও আমার গুলাম আর আমিও তোমার রব। মাথার মনে বুঝাইতে পারছি, খুশি হইতে হইতে এমন খুশ হইছেন উঠিয়া কইরা আল্লাহ তুমিও আমার গুলাম আর আমিও তোমার মুনিব, আমি তোমার মালিক, আমি তোমার রব। আচ্ছা হকা যান গোটাটা উল্টো হয়েছে না বাটিল, মাতলা না চাবল জুড়ে হকা উল্টা না বাটিল, ওই তো আসিল না যে আল্লাহ আমি তোমার গুলাম, তুমি আমার মুনিব বা তুমি আমার মালিক। মাতকা আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া কইতা আসিলেন যে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করিয়া যে তুমিও আমার মালিক আর আমি তোমার গুলাম। ওখান কইতা আছি এত খুশ হইছেন, খুশর কারণে তান হিতাইত জ্ঞান তাইন বুলি গেছে, মানে তাইন কিতা কই নাই কান মাতকা কিয়াল নাই, কিতা নাই দূরে কা কিতা নাই কিয়াল নাই, তাইন উল্টা কইরা না বাটিয়ল কইরা কিতা কইরা ইকান তা কিয়াল নাই। আল্লাহ রসুলে কইলা ও আমার সাহাবী হল, ও উঠ পাওরা মানুষটা উঠ পাইয়া যতগান খুশি হইছে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি যে সময় আল্লাহর কোনো বন্দায় গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করিলা আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। বড় করি কোকা সুবহানাল্লাহ। তাইলে এই সুযোগটা আমরা আসেনি না নাই? ও রোজা আরম্ভ হইবার আগ পর্যন্ত জীবনে যা মিশা মারছি, যা দুই নম্বরি, যা নমাজ চারছি, যা টোকাটকি করছি, সব তাতনে নিজের রাতে বালা করি আল্লাহর কাছে মাফ চাইয়া এমন ভাবে রেডি হইতাম যেন আমি পয়লা রোজা তনে 10 রোজা পর্যন্ত এমন ভাবে আমি আমার আল্লাহর গুলামির মাঝে মাথা ঢুকাইমু, না নমাজ ছাড়মু, না দুই নম্বরি করমু, না মোবাইল দিয়ে গুনাহ করমু, না জবান দিয়ে গুনাহ করমু, না চোখ দিয়ে গুনাহ করমু, না ভাও দি গুনাহ করমু, না দি গুনাহ করমু। এক কথায় সব কিছুরে গুণাত্মনে বাঁচাইয়া কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রোজা যদি ধরি রাইতাম পারি, বিশ্বাস রাখুন জানো রোজার প্রথম ভাগের ভিতরে একজন মানুষ আল্লাহর দয়ার ভিতরে ঢুকি গেছে। বড় করে কোকা সুবহানাল্লাহ। খার দয়ার ভিতরে জুড়ে কোকা খার দয়ার। তবে রোজা রাখতে হইব রোজার মতো বুঝইন জানো। কোনো মানুষে মনে করতে পারেন সুবে সাদিক তো নেই ইফতার পর্যন্ত উপাস থাকার নাম রোজা। জি বাবা,
যেমনি ভাবে আপনি না খানা পানাহার তনে বিরত রইবা ওলা আতর গুণা ভাওয়ার গুণা চকুর গুণা মুখর গুণা নাকর গুণা শরীরের গুণা চিন্তার গুণা এক কথায় বডির যত জাতর গুণা হয় সব গুণার তনে আপনি বাঁচতে দেখেন জানো রোজা রাখিয়া গালিয়ানি তুটলে এই বাড়ির চাষা ইলা গরম দুইজন এখানো উবাইবার কুদরত নাই ইলা মুসলমান আছেনি না নাই আল্লাহর ওয়াস্তে এই অভ্যাসটা করেন না জান যুবক ভাই এন্তরে কইয়ার সেফটা মোবাইল লিয়া যদি রোজা রাখিয়া বই যায় 5টা গুণায় লোক এক নম্বরে আতর গুণা 2 নম্বরে চকুর গুণা 3 নম্বরে খানোর গুণা 4 নম্বরে মুখর গুণা কারণ দেখলে মুখ দি বউতা মাতিবা 5 নম্বরে অন্তরের গুণা চিন্তার গুণা এই গুণা যদি লোক ধরাইলাই আপনি সারাদিন রোজা রাখিয়া এই গুণা করিলাইলা তাইলে আপনার রোজাটারে কেমন বানাইলা আপনার বিবেকরে আপনি জিখেন মাত বুঝাইতে পারছে কিনা জানি না ওলা অনেক মুসলমান আছেন বহুত জাতর গুণা দিয়া রোজারে নষ্ট করেন আল্লাহর ওয়াস্তে রোজা মাসে আমরা ইতাতনে বিরত থাকতাম নি জোরে হোক ইনশাআল্লাহ যদি আল্লাহর দয়া তামাই যায় মধ্যম অংশের নাম হইল মাগফিরাত আল্লাহ আস্তে জোরে হোক মধ্যম অংশের নাম কিনা মাগফিরাত অর্থ কি ক্ষমা মাগফিরাত অর্থ মাফ খে মাফ করিতা খারে আবা আমরা রে কই জানি হকা রোজাদার বান্দাবান্দিরে খারে মাফ পাইতানি পাইতইলে মাফ চাইতানি খার গেছে না না ও অন্য গিয়া বাবা দিয়ে দাও হ্যাঁ বাবা আমি এসেছি অমুক কিছু দিয়ে দাও ইতা না আল্লাহর ওয়াস্তে খার গেছে মনে থাকে জানো আমরা খার গেছে মাফ চাই আল্লাহর গেছে আর আল্লাহর গেছে মাফ চাইবার সুবর্ণ 2 সুযোগ সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কোন সময় কবুল করেন নবী ফরমাইন 2 টাইম যুবক ভাই এখানটা খেয়াল রাখো ওই দিন একটা বার হয়েছে নিরামিষা হুজুর হও কোম্পানির সদস্য নমাজ পড়িয়া দোয়া করে না আগে উনতাম জনতা করিয়া বলে না এখন ফরজ পড়িয়া পড়ে না আর নাইলে রে মেসাবে দোয়া করা হে তা করে বুঝা যায় তার গালো টাটা পড়ে গেছে মাথই না খালে ইলা নাইনি আল্লাহর রাস্তে ইটা করুন না যায় নবীজিয়া কইছেন ফরজ নমাজ পড়িয়া দোয়া কবুল হয় সুবহানাল্লাহ খোকা তে ফরজ বাদে দোয়া করতাম নি আর কোন সময় দোয়া কবুল মাশাআল্লাহ তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে জুরে হোক আর কোন সময় দোয়া কবুল শেষ রাত্রিতে আমরা তাহাজ্জুদ পাইনি কি আর পাইতে রাত 1টা 2টা বাজে সেফটা মোবাইল আতাইতে ফজরু ভাই না বিয়ান দেখছে না কত জোয়ানে জীবনে তার বিয়ান বাজে 10:30টার সময় কিতাব মুরব্বী কল আস্তা রাত ঘুমাইলো মোবাইল দেখিয়া তার বিয়ান কয়টা 12টা 11টা 12টার সময় তার বিয়ান এর তাই দয়া করে ইটা করেন না জানো তাহাজ্জুদের দোয়া কবুল হয়নি কে কইছ নবীজিয়ে জুড়ে কইতই বা খে কইছ 11 মাস তো তাহাজ্জুদ পড়তাম পারি না রোজা মাসও তাহাজ্জুদ পড়তাম পারবনি হাত তুলিয়া কইতে জুড়ে হোক ইনশাআল্লাহ আপনারা কষ্ট নেই না জানো রোজা মাসও তো খুশিল্লা তাহাজ্জুদের সময় উঠবা কিতার লাগি মাশাআল্লাহ কিতার লাগি ফতা খাইবার লাগি না উতি উতি খাইলিবা আর না মুখ দইয়া মাথা নাই মুখ দইয়া না মুখ দইয়া দয়া করে মুখ কান দই না জানো আল্লাহর ওয়াস্তে মুখ কান দই না জানো লেতে কিতা করতাম বলে মুখ না দইয়া একলগে অজু করি লাইব মাতলা না বাস মুখ না দইয়া অজু করলে হইতো না তো না ও বেটা লাগা লই দিব এ বেটার কাহিনী শুননি হে গেছিল মসজিদে নামাজ গিয়া দেখছে যে মুসল্লি বেশি বাথরুমও হয়তো আর আগে অজু করিলে বাদে বাথরুম করব কত বড় বেদুরুস চিন্তা করতো যেমনি বাথরুম করিয়া মসজিদ মুখ হয়ে গেছে মেসা দিকে ইতা কিতা ভাই বাথরুম তো নেই বাদি কি অজু করতে না হয় হুজুরতে সামান্য 19 আর 20 লেখিতা 19 আর 20 বলে আগে করতাম আসিল বাথরুম বাদে করতাম আসিল অজু আমি ইনো লাইন লম্বা দেখি আগে করলাইছি অজু মাতুরানি এটা 19 আর 20 না একেবারে গলা কাট হয়ে গেছে ঠিক নেই
এটা মনে থাকবো আমরা গুতই তাহাজ্জুদের সময় বা সেহরির সময় উঠি আমরা কিতা করবো যুবক পাইন তো আন্দা করবা কিতা করবো জুড়ে কাকা কিতা করবো মা বই লগলরে কইমু আমরা অজু করার লাগি ঠিক নেই অজু করিয়া ইয়া যদি সময় থাকে ভাত রেডিওর অথবা গরমর অথবা প্লেট বর্তন দইরা আল্লাহর ওয়াস্তে 2-4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ হইতা নাই না কষ্টই দিব ও যদি আমরা তাহাজ্জুদ পড়ি আর বার ভাত খাওয়ার বাদে আল্লাহ দিলে ফজরের নামাজ তো যদি পড়িয়া ঘুমাইতাম পারবো তাইলে এই অজুয়ে ফায়দাই তো নাইনি আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ইফতার করবানি মাত্তা নাই ইফতার করবানি ইফতার করাইবানি ইফতার করবানি ইফতার নিজেও খাইন জানো অন্য মুসলমানদের ইফতার করাই না জানো শোনা ভাই আইনু ফাললে যদি পারইন আল্লাহ তৌফিক দিতা আমল খানো আইনলাইন জানো হয়তো কিয়ামতের দিন আপনার উসিলা আল্লাহ আমরা সবরে মাফ করে দিলাই কষ্ট হইতো না ইফতার করার 10-15 মিনিট আগে বাচ্চা ইমুন্তরে লিয়া বইন যান ফাললে তিলাওয়াত করেন যান তিলাওয়াত জানেন না কুল হুয়াল্লাহটা পড়েন যান কুল হুয়াল্লাহ বাদে দুরূদ শরীফ পড়েন যান বাচ্চা ইমুন লিয়া ঘরের মা বোনদের লিয়া নিজে নিজে দোয়া তাৎখান তুলিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি মাফ করে দেও হোকা আমিন আশা করি সম্ভব নি না ইফতার ওয়াক্ত দরবার লাগাইতা এই শরবত লবণ দিছে না কি গুড়বুড়ি ওটা কইতা নি শোনা ভাইয়া নিতা কই না জান আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া রোজা মাসে একটুটা নিজরে সংযত রাখুন এর বাদে রোজার শেষের অংশের নাম হইল নাজাত আল্লাহ হস্তে রুইশ কোকা রোজার শেষ ভাগ কিতা নাজাত অর্থ কি মুক্তি কোকা নাজাত অর্থ আরো জুড়ে নাজাত অর্থ কিতাব তনে মুক্তি দুজখর আগুন তনে মুক্তি জুড়ে কোকা কিতাব তনে মুক্তি জাহান্নাম তনে খে দিবা খে মুক্তি পাইতে হইলে তো মুক্তি চাইতে হইব মাতলা না মুক্তি চাইনি কোন দিন ডেইলি তেরাবি বাদে কোকা কোন দিন আর যুবক ভাই নন মনে রাখিও কোন দিন ডেইলি তেরাবির 4 রাকাত পড়িয়া সুবহানাল্লাহিল মুলকি পড়ইনি 20 রাকাত পড়িয়া আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা পড়ইনি মাতকা পড়ইনি এটা কিতা কই আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু এটা কিতা লে দুজখর আগুন তলে বাসাল লাগি আল্লাহর কাছে ফানা চাই সুবহানাল্লাহ কোকা হো নাই কোম্পানির উজরে কইবা এটা বেদাত লে সিনা বুদনু 32টা আছে তোমার গুণ তুমি লইয়া উতিরো মাতই না বলে আমরা রে বেদাত কইয়া ফিরাই না বাবা তোমার ভাল লাগে না তুমি উতিরো বাবা আমরা রে ফিরানি যাইবে না আমরা দুজক তো না আল্লাহর কাছে ফানাছো কার কাছে ভাইয়েন বড় করে কোকা কার কাছে আমরা দুজক তো বাঁচতাম চাইনি না চাই না তার বেটার বাঁচা লাগতো না কারণ তার নেকি বস্তা নেকির অভাব নাই না কিতা আমরা নেকি নাই আমরা হইলাম মুজরিম গুনাহগার আল্লাহুম্মা আজিরনি অথবা আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার না কিতা আল্লাহ দুজকের আগুন তলে আমরা রে বাঁচাও আমরা হইলাম মুজরিম গুনাহগার আল্লাহ আগুন তলে ফান্না চাইয়া আল্লাহর কাছে চাই মুখার কাছে 20 টাকাত পড়বাই না 18 টাকাত 8 টাকাত না 20 টাকাত পড়বানি 20 পড়মু আল্লাহ তৌফিক দিলে আরো 10 টাকাত কিয়ামুল লাইল করমু যদি আল্লাহ তৌফিক দেন তে তাহাজ্জুদ আরো 12 রাকাত আল্লাহ তৌফিক দিলে ফজরের বাদে ইশরাক চাষ তারও পড়মু এর বাদে ইফতার করিয়া পারলে আরো আওয়াবিন 6 রাকাত পড়মু আরো চান্স পাইলে আরো 2-4 রাকাত নফল নামাজ পড়মু হে জানানি কমাইতো আর আল্লাহ আমরা তৌফিক দিলে আরো বাড়াইয়া হবা যুবক পাইন ঠিক না যে আমারে বালা হামতনে বিরাইতো স্যার জানি না এগুলো মানুষ কইবেন না কিতা তবে আমার চকুটুকু মানুষ নাই ইগো হইল মানুষ নামর শয়তান ইগে মুসলমানের বাচ্চারে নেকির হামতনে বিরাইতো স্যার মাতলা নেব ভাইয়াই নেকির হামতনে এগু বিরাইগু মুমিনের দুস্তি না দুশ্মন ও মনে থাকে জানো আল্লাহর ওয়াস্তে তেরাবি গু বাদ দিন না জানো তেরাবি কয়দিন বলবা মাতই না বল তেরাবি কয়দিন পয়লা 3 দিন
আর মনে মনে আইতে সময় কইলিব মেসাব রে মেসাব আগামী 27 রমজানে আবার দেখা হবে। হয় হয় কত বড় বাটপার রে বাবা, পয়লা 3 দিন আর লাস্টর 3 দিন আর মাঝখান মেসাব রে গছি যাই ইলা নাইবা মাতা নাইলা আসেনি ইটা করইন না জানো, দয়া করি ইটা করইন না জানো। দুবাগি সাহেব বড় সুন্দর তান কিতাব আনছিলা যে এই জমিনের মাঝে আল্লাহ রসুলে ফরমাইছেন তেরাবির উসিলায় আল্লাহর বন্দার সগীরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলে, আর যদি তওবা করার মতো করতে পারে কবিরা গুনারে আল্লাহ মাফ করিলে। মাত বুঝরালি ছোট বড় সব গুনাহ মাফ হয়, তাইলে এই তেরাবি পড়তাম নি মাথকা পড়তাম নি। এর বাদে আছে 21, 23, 25, 27, 29 রোজার 21, 23, 25, 27, 29 যে কোনো বেজুর লাইত হইব সবে কদর জবান কুলিয়া হকা সবে কদর পালন করতালি কিতা দিয়া এবাদত বন্দেগি দিয়া জুড়ে হকা কিতা দিয়া মাথকা কিতা দিয়া এবাদত গল্প গুজব করিয়া আর হান্দেশ খাইয়া নাই হাই রে আমরা বেঠিন কিন্তু বড় বেশ ইটা বেঠিন হান্দেশ করাত লাগি যায় ঈদর রাইত মাতই না এমন ভাবে এবাদতি করতাম। এতেকাফ যে নাইলো এতেকাফ কিতার লাগি সবে কদরের ফজিলত পাইবার লাগি সুবহানাল্লাহ। যারা এতেকাফ আমাইনেরা সবে কদরের রাইত আল্লাহর গুলামি করিয়া দৈন্য হইবার লাগি সুবহানাল্লাহ। এরদা এতেকাফ যারা যাইবাও না ইচ্ছে যখন কথা খান আল্লাহর ওয়াস্তে এতেকাফ যাইবার আগে নিয়ত করেন জানো যে আমি এতেকাফ যাইয়ার নি আমি যেন খবরও যাইয়ার খবরও গেলা জেলা জেলা দুনিয়ার কোনো খবর কেউ কইতে পারে না। ঠিক এতেকাফ আমাইলে হল আল্লাহর ওয়াস্তে বউ বাচ্চা আত্মীয় স্বজন বাজার রাত খেলাধুলা দুনিয়ায় সপ্তাহ বাদ দিয়া যান সেফটা মোবাইল থাকলে ওগুতা তুইয়া যান ই দেখা যায় হলো কে বাজার জমাইলা ইলাও চাষা আসইন তাইন ঘরের বেটিন তোর লাগি হাক তোলার ডিউটি নেন কি তাই মসজিদর ফুরকি বারর হাক সারা তাইন তুললিছনি 10 দিন মা ইলা মানুষ নাইবা বেটা মসজিদের হাক চালা তুবাইয়া করে এই ছাগল খা ঘুরবে দারে এতে কাপ মাইয়া বড় বিপদ আছে আর নাইলে আসার মারি মারলিলাম ও হুন তাই নেতে কাপ করে রাইতা বেজার না জানো ইলা মুসলমান আছে বাবা আমরা ইটা এতে কাপ করেন না জানো দয়া করি ইটা করেন না জানো এবাদত বন্দেগীর নিয়তে হামাক কোয়া এমন ভাবে রাত্রি যাপন করুক কোয়া যেন আপনার গেস্তনে কোনো অবস্থাতে সবে কদরটা যাইতে না পারে। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো কোয়া আমিন। ও সারাটা মিলাইয়া রোজা মাসের ঈদর দিন ঈদর জামাত ঈদগাত গিয়াউজি যাইতা পারেন বিশ্বাস রাখেন জানো মার পেট তনে বাচ্চারে আল্লাহ জেল্লার নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দে ঈদগার ময়দান তনে হলো একজন রোজাদার আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে বিদায় হোক না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে যারার উপরে জাকাত ফরজ আছে আশা করি জানেন তো ফরজ জাকাত যারার উপরে আছে জাকাতটা রোজা মাসও দিন জানো 70 গুণ বেশি সওয়াব পাইবা। যদি জাকাত দিয়া থাকেন অথবা দিরা না আপনার জাকাত ফরজ না কিন্তু ধনী আছেন মোটামুটি 10-20 হাজার টাকা আগলাইন জানো আল্লাহর ওয়াস্তে আগলাইন জানো রোজার 2-1 দিন আগে দয়া করে কথা নাই লক্ষ্য করো রোজার 2-1 দিন আগে পারলে 10 কেজি 15 কেজির একটা মশা 2 কেজি খেজুর 2 কেজি চানা 2 কেজি তেল ওভাবে সামান্য ইফতার সামগ্রী মশা বান্ধি নিজের এলাকাত কিছু গরিব মানুষ দেখি পয়লা আপনজন অগলোর মাঝে আর প্রতিবেশী দেখি ফটো তোলার স্বার্থে নাই মানুষ দেখানির লাগে না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ফটো তোলা তোরে বাসক্কা বড় অবাক লাগে রে বা লেফটিনও কইয়া ফটো তুলে তো আসিলি বা আপনারা মানুষটা মরি যা রে দিন অ্যাক্সিডেন্ট করিয়া তারে এই জমা দিকাইতো না বলে ভাই আপনারা পানি খাইবে নি তোরে পানি দিতাম না কসম আল্লাহর বা পানি দেওয়াত নাই হেঁটে ওগুলো ইয়া সেফট ইয়া কুচুত মারাত লাগিছে ওলা মুসলমানের ভাই নাচুন আমরা ওটা উচিত দিবা ভাই দয়া করি ফটো তুলেন না হে যুবক ভাই আইন ফটোকে তুলিও না বা আল্লাহর দই ফটো তুলিও না ফটো তুলা হারাম নিতান্ত জরুরত ছাড়া একান্ত জরুরত ছাড়া ফটো তুলা হারাম। জরুরত কিতা পাসপোর্ট বানাইতে হইব ফটো একটা লাগবে হিসাবে ফটো দেওয়া লাগবে
জাগার দলিল আছে এগুর ফটো একটা লাগবে হিসাবে দেওয়া লাগবে মাথই না নেও ভাই ইলা জরুরতে আছে না নি জরুরত ছাড়াবা ফটো তোলা হারাম কিয়ামতের দিন আল্লাহ কইব ফটো তুলছে ওগুর জান দে আইছে তখন জবাব কি দাইতে আছে স্যার খবর আছে এটা দয়া করি বিনা কামে ফটো তুলই না জানো আল্লাহ তুমি আমরা হেফাজত করি আমিন মাত বুঝছই লুকাইয়া মানুষের চক্ষুর আড়াল ফটো না তুলিয়া বাহবা পাওয়ার লাগি নাই আল্লাহরে খুশি করার লাগি পারলে রোজার 2-1 দিন আগে গরিব দুঃখী মানুষের হাত নিয়ে একটা ইফতারের পুতলা নিয়ে তুলিয়া দিন যান হকা ইনশাআল্লাহ যদি তৌফিক না থাকে দয়া করে ঘরের মা বই নগলের এখন জানো ডেইলি ইফতার বানাইতে সময় ও বললা ও ভাই সবকা ওই 1 মুঠ চাউল দেড়ি ইফতারের ডেগো দিতা খিচুড়িও কার ভাত কার আখনিও কার ফুলাবক যেটা 1 মুঠ চাউল দেড়ি দিন যান তো জিগাই বানানি খেনে বলে আল্লাহর ওয়াস্তে ইফতার গুণ বানাইয়া 10-15 মিনিট আগে একটা প্লেট আমারে রেডি করিয়া দিবে অমুক মুরব্বী সত্যিকার একজন রোজাদার গরিব মানুষ আমি তান ইফতার খানাই না আমি তানরে দিব আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো বাবা দয়া করি সবে খোকা ইনশাআল্লাহ একবার তা হাত তুলিয়া দেখাইবানি আমরা চাইলে সবে পারবো না হিসাব বিশ্বাস করো আমার মনের এক সাহস লাগে যে যদি আমরা কয়েকজন ভাই ইয়া আমলটা আনলিতাম বাড়ি কিয়ামতের দিন হয়তো আপনারও আমলের উসিলা আল্লাহ আমরা সবরে মাফ করি লইতে আমরা পারবো না হিসাব এটা দয়া করি সবর ঘরে মা বই নগলের এখন জানো ইফতার বানাইতে 4টা চাউল বলান দিতা ডেইলি কোনো না কোনো একজন রোজাদারে আপনি ইফতার করাইতা আবার আপনিও যে কোনো একজনের ইফতার খাইন জানো তো আপনার উসিলায় রোজা রাখিয়া যতখান সওয়াব ইফতার করানোওয়ালারে আল্লাহ সমান সওয়াব দান করে তো আপনিও নেকি কামাই করলা আর এক বাইরেও নেকি কামাই সুযোগ দিলা ঠিক আছে 2 টাকি নোট অথবা 5 টাকি নোট অথবা 10 টাকি নোট অথবা 20 টাকি নোট যার জেলা তৌফিক আছে 30 খান নোট এখান করবা একেবারে নিচে 2 টাকি শোনা ভাই ইগনাইন্দা কোনো কিতাবের মাত নাই কেন আমার মনের একটা আকুতি আপনার আর গেছে ওই ইফতারের কথা গান আর ই কথা গান আমার মনের একটা আবেদন জুড়াতে আপনার আর গেছে সাইয়ার 2 টাকি হোক 5 টাকি হোক 10 টাকি হোক 20 টাকি হোক 50 টাকি হোক 100 টাকি হোক যার জেলা তৌফিক আছে ও পরিমাণে 30 খান নোট জমা করিয়া রোজার আগর দিন আপনার গরম নিবা রোজাদার অবস্থায় যখন আপনি দিনও বারইবা রোজা অবস্থায় আল্লাহর ওয়াস্তে যে কোনো এক এতিম মিসকিনের হাতে 5টা টাকা আল্লাহর ওয়াস্তে আমরা চাইলে ইনশাআল্লাহ সবে ফারমু সাব দয়া করে কোকা ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা যদি ছোট্ট ছোট্ট আমলগুলা যদি আমরা লোক ধরাইতাম পারি দেখবানে কিয়ামতের দিন হয়তো আল্লাহর দরবারে গিয়া কইতে পারবো যে আল্লাহ আমরা বড় কিচ্ছু পারছি না তোমারে খুশ করার লাগি ছোট কাম করছি আল্লাহর দয়া লাগি যে আল্লাহ আমরা মাফ করিয়া জান্নাতি বানাই আমরা পারবো না হিসাব কর রোজা মাস হইল কুরআন নাজিলের মাস আল্লাহর ওয়াস্তে কোকা রোজা মাস কিতার মাস বড় করে কোকা কিতার মাস আমরা সবে চাইলে 140টা খতম করতাম ইনশাআল্লাহ সবে বড় করে কোকা ইনশাআল্লাহ ডরাইন না জানো যে ভাই এনতে কুরআন শরীফ পড়া জানোই পয়লা রোজা তনে শেষ রোজা পর্যন্ত 1 খতম কুরআন শরীফ পড়লে আপনার আমলনামাত আল্লাহ 70 খতমের সওয়াব দিবা মাত বুঝাইতে পারছি আর তেরাবির যদি আপনি রেগুলার গিয়ে আবিচ্ছাবর করে তেরাবি বড়ই তেরাবির আবিচ্ছাবর দিলা 1 খতমে 70 বা আপনি উনার কারণে 1 খতমে 70 খতমের সওয়াব পাইবেন তাইলে 270 কত হইছে ওই 140 খতম আমরা আমলনামাত আইতো আর যদি আমি কুরআন শরীফ কুলিয়া পড়তাম পারি না তে ডেইলি না পারলেও 3 সংখ্যা ঠিক রাখিয়া যত বেশি পারমু কুল হুয়াল্লাহ পড়ব লে 3 খেনে লে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে নবীজি ফরমাইছেন 1 খতম কুরআন শরীফের সওয়াব এটা 6 বার পড়লে 2 9 বার পড়লে 3 12 বার পড়লে 4 15 বার পড়লে 5 মাতই না ও যত 3 করি বাড়াইবা 1 খতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ দান করবা আল্লাহর ওয়াস্তে যদি কেউ দরবার লাগাইবার লাগি ইচ্ছা করি উপরে বললো ইয়া লাগাইতো চায় তারে 1 বার 2 বার 3 বার কইবা বলে বাবা শুন দয়া করি আমি তোর লগে মারতাম চাইয়ান না আমি রোজা রাখছি আমি আর মারতাম না বাবা তুই আল্লাহ ওয়াস্তে থাকি উঠে যদি হে যায় না
তিনবার আপনি কইয়া ই জায়গার তো আপনি আইয়ুক আপনি এমন কোনো মাতো যাই না জানো যে মাতোর কারণে আপনার পবিত্র ফরজ রোজাটা মকরু হয়ে যায় মাথান বুঝাইতে পারছেন যাব এমন কোনো ব্যবসা মাতো যাই না জানো যে কারণে আপনার ফরজ রোজাটা নষ্ট হয়ে যায় ও সারাটার উদ্দেশ্য হইল আমরা রে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইতা জুরে হোক সুবহানাল্লাহ আশা করি মনে হয় কিছু বুঝাইতে পারছি তো কথা নাইলে আগামী 9 দিন পর্যন্ত মনে থাকবো নি তা সেহরির সময় উঠবো নি উঠিয়া মুখ ধুইতাম না অজু করতাম অজু করলে তাহাজ্জুদ পড়তাম নি মাতকা ফজর পড়তাম নি তেরাবিত রেগুলার দেখতাম নি জি আল্লাহ তৌফিক দিতা হোক আমিন যদি আল্লাহর দয়া হই যায় হাওতা আছে নি চাচা যদি আল্লাহর দয়া হই যায় আর এই আমলগুলা যদি আমরা লগ ধরাই নিতে পারি বুঝন জানো লাস্ট শেষ কথা খান যদি আমি বেনমাজি তনে নমাজি থামাই দিতাম পারি যদি আমি মিসামাত চালিয়া আল্লাহর ওয়াস্তে আমি হাসামাত্রা বনি যাইতাম পারি আমার মাথা নাই বুঝলানি যদি আল্লাহ রোজা রুছিলে আমারে নমাজি বানাইলায় মিসামাত চালাইয়া হাসামাত্রা বানাইলায় গুনার কাম চালাইয়া নেকগার বানাইলায় আল্লাহর ওয়াস্তে জবাব দেখা ঈদর বাদর দিন তুমি আরবার ফিরিলরি বেনমাজি আর মিশা মাত্রা ওই দিতাম নি না আমার এই ধারাবাহিকতাটা ঠিক থাকতো ওয়ান্দার জবাব দেখা সবে থাকতো নি না বারবার ও ফিরিয়া ও আগর জায়গা দিতাম কি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ও যদি ওইটা পারেন তাইলে আপনি মুত্তাকি হইছেন আল্লাহ আমরা কবুল করিও হোক আমিন আমি এক দোয়া করলাম এর আগে আপনার আগে আমি চাইরাম দয়া করি ওখানটা মনের মাঝে রাখুন জানো রোজা মাস আল্লাহ আমরা রে দিয়া উম্মতে মোহাম্মদীরে জান্নাত যাইবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ দান করছে মাতখান বুঝাইতে পারছি নি এই রোজা মাস আচ্ছা কইবান ও রোজা মাসও দেখা যায় বহুত মানুষে সুদর ব্যবসা চালায় ঘুষও খায় মাত্তা নাই ও রোজা মাসও দেখা যায় বহুত মা বই নকল বেফর্দা আছে আমার অনুরোধ মা অকল বই নকল ও মা অকল বই নকল আপনি যদি বেরোজা রোজা ছাড়াও যদি বেফরদামি করেন আপনি কবিরা গুনাহগার আপনি যদি রোজা ছাড়াও বেফরদামি করেন তে আপনি জিনাকারিনীর খাতারও নাম লেখাইরা যারে সৌন্দর্য দেখাইলা তারেও আপনি জিনা কুরবা নাইলা মা গো আল্লাহর ওয়াস্তে গো মা আপনি ফরজ রোজা রাখিয়া দয়া করি বেফরদামি খানো যাই না জানো আল্লাহ আমরার মা বোন রে হেফাজত করতা হোক আমিন আমার ভাই হল বহুত মানুষের যদি জিকাই না আপনি চাচা মুসলমান হিসাবে জবাব দে শুয়ারের গোস খাওয়া কিতা মাতই না দি সবে জানি না কুত্তার গোস খাওয়া কিতা বাথরুমে ইকনেন খাওয়া কিতা মাতই না হোক বাথরুমের ইকনেন খাওয়া কিতা কুত্তার গোস খাওয়া কিতা হারাম নানি সারায় জানি তো সুদ খাওয়া কিতা একজোড়া বেশম আছে তুমি না সমান যে সুদ খায় তারে কই লেফটিনের আওকা নাই মাঝে মাঝে খাইতো মাথর না দেই যে গুস খায় তারে কই মাঝে মাঝে লেফটিন তো গিয়া 2-1 চামচ খাইতো কারণ হারাম তো হারামও ঠিক না ঠিক না এটা আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া মুসলমান হিসাবে রোজারে সামনে রাখিয়া ওয়াদা করি লক্কা যে এই হারাম খাম তো না আমরা মুসলমানের বাচ্চান বারোই যাইতাম হোকা ইনশাআল্লাহ যত জাতর হারামি খাম আছে এই হারাম খাস তো না আমরা বারোই যাইতাম আল্লাহ আমরা তৌফিক দিতা হোকা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين
وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हूँ। आय अल्लाह किसी समय तुम्हार बंदा खल रे लुया किसी কথা বার্তা কইছি মাবুদ গো গোলাম বন্দা হিসাবে মাফির ভিক্ষা চিয়ার জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া যত জাতর গুনাহ করছি মাফ করিয়া দেও আল্লাহ। কথাবার্তার মাঝে কোনো ভুল বাদবি হইয়া থাকলে তোমার দয়া গুণে ক্ষমা করিয়া দেও। আয় আল্লাহ যদি কোনো ভুল কথা বার হইয়া থাকে তোমার বন্দাগুলোর অন্তর তনে মুছিয়া দেও। আল্লাহ নেক কথাগুলারে আমার আমল করার তৌফিক দেও, আমার আহলে মাহফিল রে আমল করার তৌফিক দেও। আনে আল্লাহ রমজানুল মুবারক তোমার দয়া দিয়ে আমরা লাগাল পাইয়া দেও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ শাবান মাসের রহমত বরকত, রজব মাসের রহমত বরকত, হায়াতে জিন্দগির রোজা মাস পর্যন্ত তুমি আমরা পৌঁছে দেখো কা আল্লাহ। বিক্ষে চারের মামলা এই জমিন আমরা বড় বেকার জিন্দগি খাটাই দিছি, শয়তানের ফাল্লাত পড়িয়া জিন্দগিরে বরবাদ বানাই দিছি। নবীজির ওয়াসিলা দরিয়া ভিক্ষা চেয়ে আমরা রে মাফ করিয়া দেব। আমরা বাকি জিন্দগি খান তোমার গুলামিত কাটাইবার তৌফিক, খাস করি আমরা মা বাপরে মাফ করি দেও। কবরবাসী মাই বাবার কবরের জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমরা বিদেশি অগলরে শান্তির জিন্দগি দান করো। আমরা ভাই বন্ধু আত্মীয় স্বজন দেশে বিদেশে দুনিয়ার যত মুমিন মুসলমান প্রত্যেকরে শান্তির জীবন দান করো। আয় আল্লাহ এই কমিটির ভাই এন্তরে কবুল ফরমাও। ই মাহফিলর সাহায্যকার অগলর দুনিয়া আখিরাতর বালাই দান করো। বারবার আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো। আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করিয়া দেও। বিস্কুটি সাহেব হুজুরের দরজারে বুলন করি দেও। আয় আল্লাহ আল্লাহপুরের আবিচ্ছা হুজুরের কবরে জান্নাতের টুকরা বানাও। সিলসিলার তামাম বুজুর্গানে দিন অগলর দরজারে বুলন করি দেও। আমরা মরি যাওয়ার বাদে নেকি দি ইয়াদ করনেওয়ালা জমিন বাঁচাইয়া রাখিও। আয় আল্লাহ ই মাহফিল তো আমরা কেউরে খালি হাতে বিদায় করিও না। নবীজির ইজ্জতে আমরা রে মাফ করিয়া দেও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমরা বিবি বাচ্চারে তোমার গুলামির জিন্দগি দান করো। হাফিজে কুরআন আলিম বানাইয়া আমরা বাচ্চাইন্তরে জিন্দগিরে উজালা করিয়া দেও। তোমার বন্ধা হলরে তোমার হাওলা করলাম, আমি গুলামও তোমার হাওলা হইলাম। ফাল্লাহু খাইরুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.